হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা পবিত্র। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করেছি। তো এখন বাজে সকাল 8টা, আর এখন আমার সব কিছু বাড়ির যা যা কাজ থাকে সব কাজ সেরে নিয়ে এখন আমি বসে আছি। আর আজকে যাব আমরা নেমন্তন্ন বাড়িতে, তাই জন্য বাড়িতে কোনো রান্নাবান্নার আজকে ব্যাপার নেই আর ঝামেলাও নেই, তাই জন্য ভাবলাম আজকে একটু আমের আচার বানিয়ে ফেলি। তো আজকে আমি প্রথমবার আমের আচার বানালাম, আর আচার বানানোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো কি আর করা যাবে। তো দেখো আমের আচারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তেমন একটা ভালো পারি না, তাই আজকে তো প্রথমবার, তাই জন্য একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করেছি, যেহেতু বোন বললো। তো চলো এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এইদিকে তোমাদের দাদা ভাই আমার বর দেখো আমাদের একটা পাখি নিয়ে এসেছে, পাখির বাচ্চা। এই পাখিটার আনার পেছনে একটা গল্প আছে। তো দিদির বাড়ি গিয়েছিলাম, আর আমরা তো বনি পাখি ভেবে আনতে গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এটা বনি পাখি ছিল না, এটা ছিল কোকিলা। তো তোমরা যদি কেউ চিনে থাকো, পাখিটার নাম জেনে থাকো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কি করা যাবে, এখন তো নিয়ে এসেছি বাড়িতে, আর ওকে তো একটু বড় না করে ছাড়াও যাবে না, তাই জন্য দেখো খাওয়াচ্ছে পাখিটাকে। আর ওর কাছে আমাদের ছোট্ট কি বলবো রোহন সোনা আছে, আর ও একটু ওইসব পাখি টাখি ভালোবাসে আর কি। তো কাকা ভাইপোই পাখিটাকে খাওয়াচ্ছে দেখো। আর আজকে তো তেমন বিশেষ রান্নার কোনো ব্যাপার নেই, যেহেতু আমরা আজকে নেমন্তন্ন বাড়িতে যাব, তাই ওইদিকে মা দেখো জ্বালন টালন সব রোদে দিচ্ছে। তো এখন আমার স্নান করা হয়ে গেছে, আর যাওয়ার জন্য এখন আমি রেডি হয়ে নেব। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর আজকে তো সামনাসামনি কাছাকাছি একটা ওই কাকুদের বাড়িতে যাব, নেমন্তন্ন বাড়িতে পুজো বাড়ি আছে, আর আজকে পুরো নিরামিষের ওপরে হবে। আর তার জন্য দেখো আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি পরেছি শাশুড়ি মায়ের শাড়ি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও শাশুড়ি মায়ের শাড়িটা পরে। আর ওইদিকে বোন, তোমাদের দাদা ভাই, আর আমার মা, শাশুড়ি মা সবাই রেডি হয়ে গেছে। তো আজকে তেমন একটা ভালো শাড়ি পরি। আমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলেই এসেছি একদম রাস্তায়, আর কাকুটাদের বাড়ির সামনেই চলে এসেছি। আর তারপরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি বাড়ির ভেতরটাই, গিয়ে দেখাচ্ছি যে কী ঠাকুর পুজো হচ্ছে। বলতে বলতে চলেই আসলাম একদম কাকুদের বাড়ির ভেতরে। আর চলো এবার তোমাদেরকে দেখাই, ভেতরে গিয়ে ঠাকুরটা দেখি, আমরাও দেখবো আর তোমরাও দেখো। তো চলো, যেহেতু আমাদের এখানে নারায়ণ ঠাকুর আছে, তাই জন্য মহাপ্রভু আনা হয় না বাড়িতে, আমাদেরই সামনেই মন্দিরে আছে, তো সেখান থেকেই আনা। ঠাকুর প্রণামের পর এখন আমরা চলে এসেছি খেতে। আর তোমাদেরকে একটা কথা বলছি, তো তোমরাও আমাদের সাথে ঠাকুর প্রণাম করেছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওইদিকে বসেছে আমি আর তোমাদের দাদাভাই বসেছি এইদিকে, আর ওই উল্টো দিকে বসেছে মা আর বাবা, আর পিছনেই রয়েছে জেঠু আর মাসি। তো এখন আমরা খেয়ে নেব, যেহেতু নিরামিষ খাবার, আর অনেক দিন পর এরকম নিরামিষ খাবার খাচ্ছি, তো খুব ভালো লাগছে খেতে। প্রথমে আমাদেরকে প্রসাদ দিয়ে দিয়েছে, এই দেখো চিড়ে প্রসাদ আর আলু ভাজা। তো চলো এখন তারপরে ভাত দেওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। আর অনেক দিন পর যেহেতু এরকম নিরামিষ খাবার খেলাম, তো খাবারটা ভালোই লাগলো, সবথেকে শুক্তোটা আমার ভালো লেগেছে ভাত দিয়ে। তো চলো আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়ি। আর বাড়ির রাস্তায় আমরা প্রায় এসেই গেছি, বাড়ির রাস্তাতে ঢুকে পড়েছি, আর এখন আমরা বাড়িতে ঢুকে যাব। আর তারপরেই দেখো বাড়িতে এসেই আমি একটু রেস্ট নিয়ে নিয়েছি দুপুরবেলা। আর তারপরে আজ যে আচারটাকে চাপা দিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য, সেই আচারটাকে এখন আমি তুলে রাখবো একটা কাঁচের জারে করে, যা আচারটা যাতে খারাপ না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, অনেক দিন যাতে ভালো থাকে, যেহেতু আচারটা আমি নেড়ে করেছি তাই জন্য। আর এটা ভালোও থাকবে অনেক দিন, এরকম করে রাখলে, কাঁচের জারে করে রাখলে ভালোও থাকবে। আর এর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।